নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো এগ তড়কা রেসিপি। খুব সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই তড়কা ডাল অর্থাৎ মুগ কড়াইটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি হালি মুগের ব্যবহার করছি। কড়াইটাকে বেশ ভালো করে এখানে আমি ধুয়ে নেব। এখানে আমি 3-4 বার জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। আপনারা যদি ডালটাকে অর্থাৎ কড়াইটাকে যদি বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই একটা সিটি দিলেই হয়ে যাবে। তো কড়াইটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে রেখে দিলাম একটা সাইডে। এবারে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে কড়াতে নাড়াচাড়া করে নেব। এখানে ফ্লেমটাকে আমি অবশ্যই মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু একদম আপনারা ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রাখবেন। আর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনটা ছোটো ছোটো টুকরো করে কেটে অর্থাৎ আদা রসুন কুচি করেও দিতে পারেন বা চাইলে এখানে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আদা রসুনটাকে বেটে নিয়েছিলাম। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আদা রসুন আর পেঁয়াজটাকে এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো আপনারা অবশ্যই মিডিয়াম ফ্লেমে দিয়ে সমস্ত আদা রসুন আর পেঁয়াজটাকে এরকমভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোর ব্যবহার করছি। টমেটোগুলোকেও একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো বেশ ভালো করে টমেটোটাকেও এর সাথে কষিয়ে নিচ্ছি। এখানেও ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে দিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। সমস্ত উপকরণগুলোকে এবারে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে কিন্তু অবশ্যই মশলাগুলো মেশানোর সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন, নাহলে কিন্তু ধরে যেতে পারে। তো সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা থেকে গেলে কিন্তু একদমই ভালো টেস্ট আসবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন এখান থেকে কিন্তু তেল ছাড়তে প্রায় শুরু করে দিয়েছে। এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি এই পরিমাণ তরকার জন্য 2টো ডিম নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টেও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3টে ডিম এখানে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নেব। এবারে এতে একটু সামান্য পরিমাণ দিয়ে দেব নুন দিয়ে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিয়ে একটা সাইডে এখানে আমি রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের ভুজিটা আলাদা করেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি এই একই সাথে মশলা কষার সময়েই ডিমের ভুজিটা বানিয়ে নেব। দেখুন বেশ ভালো রকমই তেল ছাড়া হয়ে গেছে মশলা থেকে। এবারে আমি এই কড়ার মধ্যেই মশলার মাঝখানে একটু জায়গা বানিয়ে নেব। খুন্তি দিয়ে সাইড করে দিলাম মশলাগুলোকে। এবারে এর মাঝখানে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দেব সর্ষের তেল। তেলটা হালকা দেখুন গরম হওয়া শুরু করে দিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। ফেটিয়ে রাখা ডিমটা এরকম মাঝখানেই দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলেই দেখবেন ডিমের ভুজি একদম রেডি হয়ে যাবে। মশলার সাথে এটা একেবারেই আপনারা বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা আলাদা করে বানাবেন, তাহলে অবশ্যই ডিমের ভুজিটা আগে থেকে বানিয়ে সাইডে রেখে দেবেন। তারপরে মশলা কষানো হয়ে গেলে অবশ্যই তখন ডিমের ভুজিটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো বেশ ভালো করে এরকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলেই দেখবেন ডিমের ভুজি রেডি হয়ে গেছে। আর দেখুন মশলা কষানোর কালারটাও কিন্তু বেশ ভালোই এসেছে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে সেদ্ধ করে রাখা তড়কা ডাল বা তড়কা কড়াইটা মশলার সাথে মিশিয়ে দেব। তো দেখুন সমস্ত তড়কা ডালটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত আমি জলের ব্যবহার করিনি। যে মশলাটা কষিয়েছিলাম তার সাথে বেশ ভালো করে এরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা কড়াইটা মশলার সাথে বেশ ভালো করেই মিশিয়ে নিচ্ছি। সমস্ত কড়াইটাই মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখনও পর্যন্ত আমি জলের ব্যবহার করিনি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি।
এখানে আমি এই বাটির মাপে টোটাল 2 বাটি জল ব্যবহার করব, ছোট বাটিটার মাপে। আর এখানে কিন্তু জলটা আগে থেকে আমি গরম করে নিয়ে তারপর হালকা ঠান্ডা করে নিয়েছিলাম, অর্থাৎ হালকা উষ্ণ এখানে গরম জলের ব্যবহার করছি। একদম ঠান্ডা জল দেবেন না এখানে, তাহলে কিন্তু এখানে টেস্ট একদম ভালো আসবে না। তো সেই জন্য এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। টোটাল আমি এই বাটির মাপে 2 বাটি জল ব্যবহার করেছি। এবারে বেশ ভালো করে তরকার কড়াইটাকে একটু বেশ ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি একটা ডাবু নিয়েছি, ডাবুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। এখানে আমি 4-5টা রসুনকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু রসুনের এই তেলটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। রসুনটা দেখুন প্রায় ফুটে উঠেছে। এবারে আমি এইখানে যে তরকাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এই তরকাটা অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন কড়াইয়ের মধ্যে, তাহলে কিন্তু একটা রসুনের একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসবে। তো দেখুন বেশ ভালো করে আবারও একটু রসুন কুচিটা যেটা ভাজলাম এর মধ্যে মিক্স করে দিয়েছি, দিয়ে একটু হালকা ফুটতে দিয়ে দিয়েছি। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো এখানে তড়কা মশলা। এখানে আমি 1 চামচ তড়কা মশলার ব্যবহার করলাম। বাজারে যে তড়কা মশলা পাওয়া যায় এখানে সেটাই ব্যবহার করেছি। তড়কা মশলাটা বেশ ভালো করে কিন্তু এখানে মিক্স করে দিতে হবে। আর এখানে ফ্লেমটা একদম আমি লোতে দিয়ে রেখেছি, আর কিন্তু হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু এটা খুব শুকনো হয়ে যাবে, গ্রেভিটা খুবই শুকিয়ে যাবে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে এখানে এগ তড়কা বা ডিম তড়কার রেসিপি। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আপনারা এরকম বানিয়ে ফেলুন গরম গরম এগ তড়কার রেসিপি। ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।